বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। শুরু হচ্ছে রমাদান বিষয়ক আলোচনার তৃতীয়তম আসর। বিষয় রমাদানের সিয়ামের বিধান। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি দান করলে প্রতিহত করার কেউ নেই এবং যিনি নিয়ে নিলে দান করার মতো কেউ নেই। আমলকারীদের জন্য তার আনুগত্য শ্রেষ্ঠ কামাই, তাকওয়া অর্জনকারীদের জন্য তার তাকওয়া সর্বোচ্চ বংশ পরিচয়। তিনি নিজ বন্ধুদের অন্তরসমূহকে ঈমানের জন্য প্রস্তুত, তাতে তা লিপিবদ্ধ করে দিয়েছেন। তাদের জন্য তার আনুগত্যের পথে যাবতীয় ক্লান্তিকে সহজ করে দিয়েছেন, ফলে এ পথে তারা ন্যূনতম শ্লান্তি বোধ করে না। হতভাগারা যখন বক্রপথ অনুসরণ করে তখন তিনি তাদের জন্য দুর্ভাগ্য নির্ধারণ করেছেন, ফলে তারা নিপতিত হয়েছেন নিশ্চিন্ত ধ্বংসের চোরাবালিতে। তারা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তার সাথে কুফরি করেছে, ফলে তিনি তাদের দগ্ধ করেছেন লেলিহান আগুনে। তিনি যা আমাদের জন্য দান করেছেন এবং অনুগ্রহ করেছেন তার জন্য আমি তার প্রশংসা করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। তিনি ইসলাম বিরোধী বাহিনী সমূহকে পরাজিত করেছেন এবং বিজয়ী হয়েছেন। আমি আরও সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ও তার রসুল, যাকে আল্লাহ মনোনীত করেছেন এবং নির্বাচিত করেছেন। আল্লাহ তাআলার রহমত নাজিল করুন তার উপর, তার সঙ্গে আবু বকর সিদ্দিকের উপর, যিনি মর্যাদা ও শ্রেষ্ঠত্বে সবাইকে ছাড়িয়ে গেছেন, এবং উমরের উপর, যাকে দেখে শয়তান ভেগে যায়, পলায়ন করে, ওসমানের উপর, যিনি দুই নূরের অধিকারী তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি মেয়ের জামাতা, শ্রেষ্ঠ আল্লাহ ভীরু উৎকৃষ্ট বংশীয় ব্যক্তি, এবং আলীর উপর, যিনি তার জামাই ও বংশগত দিক থেকে চাচাতো ভাই। এছাড়া তার অবশিষ্ট সব সাহাবীর উপর, যারা দ্বীনের ক্ষেত্রে সর্বোচ্চ মর্যাদা ও প্রাপ্তি অর্জন করেছেন, এবং তার একনিষ্ঠ অনুসারীদের উপর, যারা ইহসানের সাথে তাদের অনুসরণ করবে যতদিন নক্ষত্র রাজির উদয় ও অস্তমিত হওয়ার ধারা অব্যাহত থাকবে, চলমান থাকবে। অনুরূপভাবে সকলের উপর যথাযথ সালাম ও সালাত বর্ষণ করুন। আমার ভাইয়েরা, নিশ্চয়ই রমাদানের সিয়াম ইসলামের অন্যতম রুকন ও গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। নির্দিষ্ট কয়েকদিন। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে, তাহলে তাদের জন্য সংখ্যা পূরণ করে নিবে অন্যান্য দিনে। আর যাদের জন্য তা কষ্টকর হবে, তাদের কর্তব্য ফিদিয়া, একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে, আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানো। রমাদান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্য থেকে যে এই মাসটিকে উপস্থিত হবে, অর্থাৎ এই মাসটি পাবে, সে যেন তাতে সিয়াম পালন করে। আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে, তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান, কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা করো, এবং যাতে তোমরা শুকর করো। হাদিস শরীফে এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি পাঁচটি। এর সাক্ষ্য দেয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। সালাত প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, বাইতুল্লাহর হজ করা এবং রমাদানের সিয়াম পালন করা। সহিহ মুসলিমে রমাদানের রোজা রাখা, এরপর বাইতুল্লাহ হজ করা এভাবে এসেছে। রমাদান
রমাদানের সিয়ামের ব্যাপারে সকল মুসলিম ঐক্যমত্য পোষণ করেছেন যে এটা ফরজ, এটা ইসলামের স্পষ্টতম অকাট্য ইজমা। সুতরাং যে ব্যক্তি সিয়াম ফরজ হওয়াকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। তখন তাকে তৌবা করতে বলা হবে। যদি তৌবা করে সিয়ামের ফরজিয়াত স্বীকার করে নেয় তবে ভালো কথা, অন্যথায় কাফির ও মুরতাদ হওয়ার কারণে তাকে হত্যা করা হবে। তাকে মৃত্যুর পর গোসল দেয়া হবে না, কাফন পরানো হবে না, তার নামাজে জানাজা পড়া হবে না এবং তার জন্য রহমতের দোয়া করা হবে না। তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা হবে না, কেবল দূরবর্তী কোনো স্থানে তার জন্য কবর খনন করা হবে এবং দাফন করা হবে, যাতে মানুষ তার গলিত লাশের দুর্গন্ধে কষ্ট না পায় এবং তাকে দেখে তার পরিবার পরিজনও যেন দুঃখ না পায়। রমাদানের সিয়াম দ্বিতীয় হিজরিতে ফরজ করা হয়েছে, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর সিয়াম সাধনার এই মহান ইবাদত সম্পাদন করেছিলেন। সিয়াম ফরজ হয়েছে দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে, এ পর্যায়ে সিয়াম পালন কিংবা খাদ্য গ্রহণ উভয়ের অনুমতি ছিল, তবে সিয়াম পালন উত্তম ছিল। দ্বিতীয় পর্যায়ে, এ পর্যায়ে সিয়াম পালন বাধ্যতামূলক করা হয়। বুখারী ও মুসলিমের হাদিসে উল্লেখ আছে, সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, যখন এ আয়াত নাজিল হয়, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতা তাআমু মিসকিন, আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া, একজন দরিদ্রকে খাবার প্রদান করা। তখন যার ইচ্ছে সে সিয়াম ভঙ্গ করে ফিদিয়া প্রদান করত, কিন্তু যখন পরবর্তী আয়াত নাজিল হলো তখন তা রহিত হয়ে গেল, অর্থাৎ নিম্নের আয়াতের মাধ্যমে পূর্ববর্তী আয়াতের হুকুম রহিত হয়ে গেল। আয়াতটি এই, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। সুতরাং তোমাদের মধ্যে যে এ মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে, আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসের সংখ্যা পূরণ করে নেবে। এর মাধ্যমে আল্লাহ তাআলা সিয়াম পালনকে বাধ্যতামূলক করে অবকাশ রহিত করে দেন। আর সিয়াম ততক্ষণ পর্যন্ত ফরজ হবে না যতক্ষণ না রমাদান মাস প্রমাণিত না হয়। তাই মাস শুরু হওয়ার আগেই সওম শুরু করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে ইরশাদ করেন, তোমাদের কেউ যেন রমাদানের আগের 1 বা 2 দিন সিয়াম পালন না করে, তবে পূর্ব থেকে কারো সিয়াম পালনের অভ্যাস থাকলে সে ওই সিয়াম পালন করতে পারবে। দুটি বিষয়ের কোনো একটি ঘটলে রমাদানের আগমন বোঝা যাবে। প্রথম বিষয় হচ্ছে নতুন চাঁদ দেখা, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মাঝে যে এই রমজান মাস পাবে সে যেন সিয়াম পালন করে। হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা রাআইতুমুল হিলালা ফাসুমু, যখন তোমরা রোজার চাঁদ দেখতে পাবে তখন তোমরা সিয়াম সাধনা করো তথা রোজা রাখো। তবে প্রত্যেক ব্যক্তির জন্য চাঁদ দেখা শর্ত নয়, বরং একজন নির্ভরযোগ্য পুরুষ সাক্ষ্য দিলে সকলের উপর সিয়াম পালন জরুরি। আর চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণযোগ্য হওয়ার শর্ত হলো সাক্ষ্যদাতা ব্যক্তি প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান, মুসলিম, দৃষ্টিসম্পন্ন, আমানতদারিতার প্রশ্নে উত্তীর্ণ। অতএব নাবালেগের চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, কারণ সে বিশ্বস্ত নয়। আর পাগলের সাক্ষ্য নাবালকের মতো গ্রহণযোগ্য নয়। কাফিরের সাক্ষ্য দ্বারাও মাহে রমজান সাব্যস্ত প্রমাণিত হবে না। কারণ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একজন বেদুইন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, নিশ্চয়ই আমি রমজানের চাঁদ দেখেছি। একথা শুনে তিনি বললেন, তুমি কি এ সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই? সে উত্তরে বলল, হ্যাঁ। তিনি বললেন, তুমি কি এ সাক্ষ্য দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? সে বলল, হ্যাঁ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, তুমি ঘোষণা দিয়ে দাও লোকেরা যেন আগামীকাল সিয়াম পালন করে।
আর যে ব্যক্তি মিথ্যাবাদী হিসেবে প্রসিদ্ধ কিংবা অধিক তাড়াহুড়া করে কিংবা দৃষ্টি শক্তি এমন দুর্বল ও ক্ষীণ যে তার দ্বারা চাঁদ দেখা অসম্ভব, এ ধরনের ব্যক্তির সংবাদ গ্রহণযোগ্য হবে না। তাদের দ্বারা মাহে রমজানের চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণ করা যাবে না, কারণ তাদের সত্যতার ব্যাপারে সন্দেহ রয়েছে অথবা মিথ্যার দিকটাও অধিক প্রামাণ্য পাওয়া স্বাভাবিক। বিশ্বস্ত একজনের সাক্ষ্য দ্বারাই রমজান মাস প্রবেশ করা সাব্যস্ত প্রমাণিত হবে। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে লোকেরা চাঁদ দেখলো, পরক্ষণে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাঁদ দেখার বিষয়টি সংবাদ দিলে তিনি সিয়াম পালন করলেন এবং লোকদেরকে সিয়াম পালনের নির্দেশ দিলেন। আর যে ব্যক্তি নিশ্চিতভাবে চাঁদ দেখে তার উচিত প্রশাসনকে অবহিত করা। এমনিভাবে যে শাওয়াল ও জিলহজের চাঁদ দেখবে তারও উচিত প্রশাসনকে অবহিত করা, কারণ এর সাথে সৌম, ফিতির, হজের ফরজ ইবাদত আদায় করা নির্ভরশীল। আর যা না হলে ফরজ আদায় করা সম্ভব হয় না, তাও ফরজ হিসেবে বিবেচিত। কোনো ব্যক্তি যদি একা এত দূরে চাঁদ ও এ জাতীয় কিছুর মাধ্যমে চাঁদ দেখার ঘোষণা প্রদান করা হয় রমজান মাস আগমনের জন্য বা রমজান মাস শেষ হওয়ার ব্যাপারে, সেটা অনুযায়ী আমল করা আবশ্যক, কারণ রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা আসা শরীয়তের প্রমাণ হিসেবে বিবেচিত হবে, যার উপর আমল করা ফরজ। এজন্যই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজান মাস প্রবেশ করার বিষয়টি সাব্যস্ত হলো, তখন তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাস সাব্যস্ত হওয়ার বিষয়টি ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে তারা সৌম পালন করে। আর তিনি সে ঘোষণাকে তাদের জন্য সৌম পালনের বাধ্যকারী বিষয় বিধান হিসেবে গণ্য করেন। তাই শরী পদ্ধতি অনুযায়ী চাঁদ দেখা প্রমাণিত হলে সেটাই ধর্তব্য, চন্দ্রের বিবিধ উদয়স্থলের বিষয়টি ধর্তব্য হবে না। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌম রাখার বিধানটি চাঁদ দেখার সাথে সংশ্লিষ্ট করেছেন, চাঁদের বিবিধ উদয়স্থলের সাথে সম্পৃক্ত করেননি। তিনি বলেছেন, ইদা রাআইতুম ফাসুমু ওয়া ইদা রাআইতুমুহু ফাফতিরু। যখন তোমরা চাঁদ দেখো তখন সিয়াম পালন করো, যখন চাঁদ দেখো তখন সিয়াম ভঙ্গ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা শাহিদা শাহিদানে মুসলিমানে ফাসুমু আফতিরু। যদি দুজন মুসলিম চাঁদ দেখে সাক্ষ্য দেয় তখন সিয়াম পালন করো এবং এর মাধ্যমে তোমরা ভঙ্গ করো। দ্বিতীয় বিষয়, চন্দ্র রমজান তথা নতুন মাস সাব্যস্ত হওয়ার জন্য দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আগের মাসকে 30 দিন পূর্ণ করা। কেননা চন্দ্র মাস কখনো 30 দিনের বেশি বা 29 দিনের কম হতে পারে না। আর এই মাস কখনো কখনো ধারাবাহিকভাবে 2 মাস, 3 মাস অথবা 4 মাস পর্যন্ত 30 দিনের হয়ে থাকে। আবার কখনো 2 মাস, 3 মাস বা 4 মাস পর্যন্ত ধারাবাহিকভাবে 29 দিনের হয়ে থাকে। কিন্তু সাধারণত 1 মাস, 2 মাস পূর্ণ 30 দিন হলেও তৃতীয় মাস কম বা 29 দিনে হয়ে থাকে। সুতরাং কোন মাসের 30তম দিন পূর্ণ হলে শরীয়তের হুকুম অনুযায়ী পরবর্তী মাসটি এসে গেছে বলে গণ্য হবে। তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো। আকাশ যদি মেঘাচ্ছন্ন হয়ে থাকে তখন ওই মাস 30 দিন হিসেবে গণনা করো। বুখারী শরীফের শব্দ হচ্ছে, চাঁদ যদি অজ্ঞাত থাকে তাহলে শাবান মাসটি 30 দিন পূর্ণ করো। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছি শাবান মাসকে যত বেশি হিসাব করতেন, অন্য মাসকে তত বেশি হিসাব করতেন না। অতএব তিনি চাঁদ দেখে রমজানের সিয়াম পালন করতেন, আর আকাশ মেঘাচ্ছন্ন থাকলে শাবান মাসকে 30 দিন হিসাবে সিয়াম পালন করতেন। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখতে পাই, মান সামাল ইয়াউমাল্লাযী ইয়াশুক্কু ফীহি আন-নাসু ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি সন্দেহের দিন সিয়াম পালন করবে সে আবুল কাসিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করল। হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত অনুসারে তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদেরকে হেদায়েতের উপর চলার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত অনুসরণের তৌফিক এবং
ধ্বংস ও দুর্ভাগ্যের উপকরণ উপায়াদি থেকে দূরে রাখুন। আমাদের এই রমাদান মাসকে আমাদের জন্য কল্যাণকর ও বরকতময় করুন। আর এই মাসে আমাদের আপনার আনুগত্য করার তৌফিক দিন এবং আপনার অবাধ্যতার পথ থেকে দূরে রাখুন। হে রহমানুর রহিম, অনুগ্রহ করে আমাদেরকে, আমাদের মাতা পিতা এবং সকল মুসলিমকে ক্ষমা করুন। হে আল্লাহ, সালাতু সালাম বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আগত তাদের সুন্দরভাবে অনুসরণকারীদের উপর, সকলের উপর। আজ এ পর্যন্তই। পরবর্তী আসরে আমাদের সঙ্গে থাকবেন এ প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।